সমারোহে চলছে শৈবতীর্থ তারকেশ্বরের ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা। বাবা তারকনাথের টানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই তারকেশ্বরে ভিড় জমাচ্ছেন অগণিত পুণ্যার্থী। রাজ্য সরকারের বিভিন্ন সেবা শিবিরের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক সংগঠনের উদ্যোগও চলছে ভক্তদের পরিষেবা দেওয়ার কাজ। তারই মধ্যে আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুশান্ত কুমার বেরার উদ্যোগে বালিগড়ি চৌমাথা এলাকায় চলছে একটি বিশেষ সেবা শিবির। ইতিমধ্যেই শিবিরে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এবার শ্রাবণী মেলায় তারকেশ্বরে এসে সেই সেবা শিবির উপস্থিত হলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। রবিবার বিকালে বালিগড়ি চৌমাথা এলাকায় সুশান্ত কুমার বেরার উদ্যোগে চলা সেবা শিবিরে এসে আয়োজকদের সঙ্গে কথা বলেন বিধানসভার অধ্যক্ষ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশান্ত কুমার বেরা সহ আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির শিক্ষক সেলের বিভিন্ন কর্মকর্তা এবং শিক্ষকরা। সেবা শিবির পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। শ্রাবণী মেলা পুণ্যার্থীদের পরিষেবা এবং তারকেশ্বরের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি কি বললেন শুনুন। ভারত মাতা কি, ভারত মাতা কি। এরপর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ মহোদয় শ্রী রথীন্দ্রনাথ বোস। এরপর আরামবাগ সাংগঠনিক জেলার বিশিষ্ট সমাজসেবক মাননীয় মাতারাম আমাদের সবাইকে জোরে হর 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 হর। আমরা সবাই আজকে এখানে এসেছি কিসের জন্য? শ্রাবণী মেলা উপলক্ষে যাত্রীদের সেবা করতে। পুণ্যার্থী বিভিন্ন জায়গা থেকে এসছেন সবাইকে সেবা করার জন্য, তাদের দুঃখ কষ্ট দূর করার জন্য যেভাবে তারা এসছেন সেই জন্য আমাদের এই প্রোগ্রাম। আপনারা জানেন যে এর আগে বহু বছর পশ্চিমবঙ্গে অনেক কিছু বন্ধ ছিল, মন খুলে অনেকেই কিছু করতে পারতেন না। আজকে আমরা এমন পরিস্থিতি এসছে যে আমরা প্রাণ খুলে আমাদের যে মনের যে আবেগ, মন থেকে যেটা করা উচিত সেটা করতে পারছি। পরিবর্তন এসছে, সেই পরিবর্তনের হাত ধরে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ যে পিছিয়ে পড়েছিল সেই পিছিয়ে পড়ার জায়গা থেকে আমরা এগিয়ে নিয়ে যাব। তার জন্য প্রতিনিয়ত আমাদের কাজ হচ্ছে, আপনাদের সাহায্য দরকার। ভারতবর্ষের মধ্যে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, যে আমাদের পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন হয়েছিল, গণতন্ত্র ছিল না। আমরা সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য বহুভাবে চেষ্টা করছি, আমরা করব বলেই দৃঢ় প্রতিজ্ঞ। আমরা আগামী দিনে আরো এই জায়গাটায় পুণ্যার্থীরা আসবে, তাদের সুখ সুবিধা যাতে আরো পাওয়া যায়, তারা বহু দূর দূর থেকে আসে, সেই ব্যবস্থা আমরা করব। স্বল্প সময় ছিল, সরকার বেশি দিন হলো হয়নি, সেই সরকার তারপরে পরিকল্পনা করা যায়নি। এখন থেকে সরকার বিভিন্ন রকমের পরিকল্পনা করবে বলে আমি আশা রাখি, এবং আগামী বছর আপনারা দেখবেন অনেক অনেক ভালোভাবে পুণ্যার্থীরা আসতে পারবে এবং তাদের দুঃখ কষ্ট কম হবে। আজকে এই যে বাবা তারকনাথ, তো আজকের কথা না। আপনাদের আমি বলি, আজ থেকে প্রায় 35-40 বছর আগে আমার মনে একটা আশা ছিল যে আমি হেঁটে জল নিয়ে আমি তারকনাথের কাছে যাব, আজ থেকে 40 বছর আগে। কিন্তু সেটা হয়নি। আমি আজকে এসেছি, আমার আশা যে আমি জল দিতে পারবো, কিন্তু আমি হেঁটে আসতে পারিনি, কারণ আমার এটা পারবো না এখন। তবু ভগবান ঈশ্বর আমাদের কথা শুনেছেন, আমাকে সেই সুযোগটা দিয়েছেন। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা এই ব্যবস্থা এখনো সুন্দরভাবে রেখেছেন, আগামী দিনে আরো ভালো রাখবেন। এইটুকু বলে সবাইকে আমি প্রণাম জানিয়ে, সবাইকে আমি নমস্কার জানিয়ে, সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আর তারকেশ্বরের বালিগড়ি সংলগ্ন জায়গায় আমরা একটা মঞ্চ বেঁধে সম্মানীয় বিধানসভার অধ্যক্ষ মহাশয়কে নিয়ে এসেছি। আমরা জানি এইবার রাজক্ষমতা দখল করার পর
তারকেশ্বর যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, আগামী দিনে আরো এগিয়ে যাবে। যেভাবে হাজার হাজার পুণ্যার্থী, গত কয়েক বছরের তুলনায় এবারে পুণ্যার্থী অনেক বেড়েছে। তো এই পুণ্যার্থীদের সেবায় আমরা একটা সেবা শিবির খুলেছি। সেই সেবা শিবিরে সম্মানীয় অধ্যক্ষ মহাশয় আমাদের কাছে এসেছে, আমরা খুব আপ্লুত। আমরা চাইছি আগামী দিনে এই তারকেশ্বরকে কেন্দ্র করে যেভাবে জাতীয় মেলা স্বীকৃতি পাওয়ার পর থেকে পুণ্যার্থীদের সব রকম পরিষেবা যাতে পায় এবং আমাদের সরকার যাতে তারকেশ্বর ডেভেলপমেন্ট করে, সেই জন্য আমরা পুণ্যার্থীদের সাথে সাথে আমরা আপামর জনসাধারণ তারকেশ্বরবাসী যারা আছি, আমরাও সরকারের কাছে আবেদন জানাবো যাতে এই ঐতিহাসিক স্থান, এই জাতীয় মেলার যে স্বীকৃতি, সেটা আরো ভালোভাবে অন্তত সারা ভারতবর্ষ ব্যাপী যে পুণ্যার্থীরা আমাদের এখানে আসুক, আমরা তাদের সেবার জন্য আমরা নিয়োজিত থাকবো। এবং আগামী দিনে যে সমস্ত সেলিব্রিটি থেকে বিশিষ্ট জনেরা এখানে আসবেন, আমরা চাইছি ওনারা আসুক এই তারকেশ্বর পুণ্যধামে। এই ধামে এসে যে সমস্ত পুণ্যার্থীরা থাকবেন তাদের সেবা করবেন। আগামী দিনে আমরা এটা আরো বৃহত্তর আকারে করব। তাই সকলকে আজকের দিনে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের যে আয়োজনটা গত 4 সপ্তাহ ধরে আমরা সরকার নবরূপে শৈবতীর্থ তারকেশ্বর, সেই অনুষ্ঠানে আপনি কি বলবেন? এটা তো খুব ভালো লাগছে। এটা আমাদের বহু দিনের যে স্বপ্ন, সেই স্বপ্ন সফল হচ্ছে। আমরা চাই সমস্ত পুণ্যার্থীরা সুন্দরভাবে যাতায়াত করে তাদের যে অভীষ্ট লক্ষ্য, অর্থাৎ বাবা মহাদেবের মাথায় জল দেওয়া, দুধ দেওয়া, এগুলো যেন কাজ সম্পন্ন করতে পারে। এই জন্য সরকার তরফ থেকেই এবার শ্রাবণী মেলাকে জাতীয় মেলা হিসাবে চিহ্নিত করেছেন। এই জন্য সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আরও ভালো হোক চলাফেরার ব্যবস্থা, এটা অনুরোধ করব যে এখানকার যারা জনপ্রতিনিধি আছেন তারা বিষয়টা দেখবেন, এখানকার যারা নেতৃস্থানীয় আছেন তারা দেখবেন বিষয়টা। এবং এইটার আজকে এই মেলাতে আগামী দিনে বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ অন্যান্য স্টেট থেকে বহু লোক আসবে এবং তারা এই যে মেলা, এই মেলা আরো ভালোভাবে যাতে হয় সেই জন্য তারা পার্টিসিপেট করবে, এইটুকু আশা আমাদের আছে। আজ যে 35 বছর আগে আপনি একবার বলছিলেন যে জল নিয়ে আসতে চেষ্টা করেছেন, হ্যাঁ। আজ আপনি তারকেশ্বরে এসেছেন, আমার মধ্যে জল ঢালবেন? হ্যাঁ, কালকে সকালে ধন্যবাদ। আজকে শ্রাবণ মাসের 4র্থ রবিবার। এমনি রবিবারগুলোতে যাত্রী এবং পুণ্যার্থীদের প্রচুর সংখ্যা থাকে। তো আমরা গত 3টে সপ্তাহ কোনো না কোনো কার্যকর্তাকে এখানে নিয়ে এসেছি। প্রাক্তন 2 জেলা সভাপতিকে নিয়ে এসেছি, একটা সপ্তাহ ত্রিপুরার মুখ্যমন্ত্রীকেও এনেছিলাম। এবারে আমাদের সম্মানীয় বিধানসভার অধ্যক্ষ এসেছিলেন। যেহেতু এটা জাতীয় মেলার স্বীকৃতি পেয়েছে, সর্বোপরি ওই সমস্ত কার্যকর্তারা বাবার আশীর্বাদ নেওয়ার জন্য, পুজো দেওয়ার জন্য নিজেরাও আমাদেরকে ডেট জানিয়েছিলেন। আমরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে আর শ্রাবণী মেলা উপলক্ষে ওনাদেরকে নিয়ে এসেছি। এখানে নিয়ে এসে সাধারণ মানুষেরও আবেগ আছে যে বিধানসভার অধ্যক্ষ এসেছেন, আমরা যাই। অনুষ্ঠানটা ভালো হয়েছে। সর্বোপরি এখানে টিচার সেলের তরফ থেকে যে আজকের আর ত্রাণ শিবিরের অনুষ্ঠানটা করা হলো, সেবা শিবির, সবাই আনন্দ পেয়েছেন। কিন্তু ওনার সময়টা আর একটু বেশি হলে ওনারা আরো খুশি হতেন, কিন্তু এই ধরনের লোক তো বেশি সময় দিতে পারে না। সেই কারণেই যথেষ্ট, উনি 35 মিনিট ছিলেন, যথেষ্ট সময় দিয়েছেন আসা যাওয়া নাগাদ। তো আমরা চাইছি আগামী দিনে এই যে মেলাকে কেন্দ্র করে তারকেশ্বর সহ যাতে পার্শ্ববর্তী এলাকাগুলোর উন্নয়ন হয়, এখানকার মানুষ যাতে শান্তি শৃঙ্খলাভাবে মেলাটাকে পরিচালনা করতে পারে এবং যাত্রীরা যারা আসছে পুণ্যার্থী, তাদের যাতে পরিষেবা আমরা আরো সঠিকভাবে দিতে পারি, আরো ভালোভাবে দিতে পারি এবং পরিবেশের সাথে যাতে স্বচ্ছতা আরো বজায় থাকে, সেই দিকে লক্ষ্য রেখে আগামী দিনে আমাদেরকে হাঁটতে হবে, চলতে হবে। তার সাথে সাথে আগামী যে দিনগুলো আসছে সেই দিনও আমরা কোনো না কোনো সেলিব্রিটিকে এই টেন্টে নিয়ে আসবো এবং এর থেকে বড় আকারে আরো করার আমরা চেষ্টা করব। শুধু ওনারা আসছেন বলেই যে এই কাজ করবো এমনটা নয়, আমাদের কাজ মানুষের সেবা করা। আমরা রান্না করা খাওয়ার প্রদান করছি যাতে করে ওনারা দূর দূরান্ত থেকে আসছেন আর ওদের খিদেও লাগছে। আমরা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থারাও এই কাজ করছেন, আমরাও তার সাথে করছি। আগামী দিন আমরাও করবো, ওনারাও করবেন। কিন্তু মানুষের যে পরিষেবা, সেই পরিষেবা যাতে অক্ষুণ্ণ না হয়, যাতে ক্ষুণ্ণ না হয়,
অক্ষুণ্ণ থাকে সেটা আমরা ধরে রাখার চেষ্টা করব। নাম সুশান্ত বেরা, ভারতীয় জনতা পার্টির সভাপতি, আরামবাগ জেলা।